মহিলা মা বোনদের জন্য বরাবরই যে কথা বলি, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের আমল কম দাম বেশি, 4টি আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার ফরজ সালাত আদায় করতে হবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। সামনে রমাদান, আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস হলো মুমিনের ইবাদতের মাস, বোনাসের মাস, ইবাদতে কাটানোর মাস। কথা বলে ঠিক কিনা? রহমত মাগফিরাত নাজাতে ভরা রমাদান। কথা বলে ঠিক কিনা? একজন রোজাদারকে যদি সামান্য ইফতারি করাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার না আমল নামায় একটি রোজার সব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, হুজুর আমরা যদি রোজা রাখার সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল বললেন যদি একটা খেজুর অথবা 1 ঢোক পানি দিয়েও কাউরে ইফতারি করাও, তবু পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসে যদি দান করেন 1000 টাকা দান করলে 70,000 টাকার সব, আর রমজান মাসে 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে 7 লাখ টাকা দান করলে যে সব, সেই সব পাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজাদারে 2টা খুশি, একটা ইফতারের সময় আর একটা আল্লাহ তাআলার দিদারের সময়। বলুন সুবহানাল্লাহ। যারা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে ইফতারি নিয়ে বসে থাকে, এই রোজাদারের মজা। আর যারা সারা দিন রোজা না থাকে বেরোজাদার ইফতারি নিয়ে বসে থাকে, মনে হয় চোর চোর ভাব লাগে। অতএব আসুন রমজান মাসের সিয়াম আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। মা বোনের আবার রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, 3-4 দিন ভাত খায় না। যদি বলেন ময়নার মা একটু ভাতটা খাও, শোনা এত রাগ করো না, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি খাবো না। তাহলে রোজা রাখবেন তো সামনে। যখন আসে রমজান মাস, নতুন করে ধরে ভ্যাস। যারা বেরোজাদার এদের পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। এদেশে কিন্তু গ্যাসের সংকট আছে। যারা প্রচন্ড গ্যাসের কারণে রোজা রাখতে পারেন না, ওই গ্যাসের একটা লাইন বের করে দেখেন তো ওইটাতে ভাত রান্না করা যায় কিনা। ডুপ্লিকেট মুসলমান আছে ভাই। আমি একবার দেখেছিলাম আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন দেয়ালের সাথে লাঠি দিছে, আর ওই লাঠি দিয়ে পেটের মধ্যে এরকম ঠেলে রাখছে। তা আমি বললাম, বাবাজি আপনি রোজা নাই? কয় না। দেখিচ্ছ না দেয়ালের সাথে লাঠি দিয়ে সেই লাঠি পেটের সাথে ঠিকে রাখছে। গ্যাস, প্রচুর গ্যাস। আমি লাঠি দিয়ে গ্যাসটা চাপিয়ে রাখতেছি, কিছুক্ষণ আগে ভাত খাচ্ছি। কথা আছে না এরকম? রমজান মাসে নানান অজুহাতে রোজা রাখে না। একটি সিয়ামের দাম কত? ইচ্ছাকৃত ভাবে যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে দেয়, কতটা রাখতে হবে? জোরে বলেন। 60টি রোজা। সফরের কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, অসুস্থ থাকলেও ছাড় দিয়েছেন। পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে, কিন্তু আপনি সুস্থ মানুষ, অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে মা বোনেরা কিন্তু রোজার বেলায় শক্ত, এরা মাঝে মাঝে নফল রোজাও রাখে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার হলো পর্দা। মা বোনেরা ফরজ পর্দা মানবেন। মা বেপরদায় চলাফেরা করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে ফরজ পর্দা মানার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কিসের পর্দা করবে হুজুর? অনেকে বলে হুজুর আমার বউ টিকটক করে। আছে না নাই? তাহলে যার বউ টিকটক করে কি পর্দা নিশি নারী? কথা বলেন না কেন? টিকটক সমাজে আছে না নাই? বর্তমান সমাজে এই দেশের তরুণ তরুণী যুবতীদের নষ্ট করার মূল অস্ত্র হলো, মূল ভাইরাস হলো এই মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যুবকেরা অনলাইনে জুয়া খেলে। 71 টেলিভিশনে সিরাজগঞ্জের একটা গ্রামের নাম দেখালো। এই গ্রামে হাজার হাজার মানুষ জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে। ওই গ্রামের মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে। কি বলেন? অনলাইনে জুয়া আছে না নাই? নওগাঁয় অবশ্য ছেলেবেলে এখনো বুঝিয়ে নিয়ে গেলে। ফ্রি ফায়ার, পাবজি সমাজে আছে না নাই? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা ঘরের দরজা লাগাইয়া দুনিয়ার কেউ দেখে না, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে। আছে না নাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই যুবকে বলবো, এরা ঘুমাচ্ছে। ভাই আপনারা বসেন তো, বসেন, একটু দোয়া হবে, এখনই দোয়া হবে গো। বসেন, দোয়ার দিকে আসছি আমরা। কষ্ট দেব না আমি, ক্লান্ত শরীর আপনাদের, তাই না?
আরে আর কষ্ট দেয়া যাবে না সোনা। এ যুবকে বলবো বলবো, কারা কারা চলবে হাত তুলে বলো। চলবে, চলছে, চলবেই, লিল্লাহি তাকবীর। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়, আছে না নাই? যে নারী স্বামী রেখে সন্তান রেখে পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? ওটা বাচানি ডাইনি কাল লাগিনি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? কেমনে পারলা? বলে আমার স্বামী খারাপ। তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? আসিয়া যদি ফিরাউনের মতো কাফেরের সংসার করে জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? একটু পিটায়, একটু নেশা টেশা করে, সমস্যা কি? ও নেশা করে, ওর গুণের দায়ভার ও বুঝবে। মাঝে মাঝে পিটায়, হজম কর বেটি, এই হজম কর। আর একটা স্বামী যে পিটাবে না গ্যারান্টি আছে? বলে আমার স্বামী খুবই খারাপ। কয়টা স্বামীর সংসার করছো? দুনিয়ার সব পুরুষ কম বেশি একই রকম, বেশি বুঝিস না কথা কয়। আছে না? পরকীয়া প্রেম করে বাড়ি হলো বরিশাল, চলে আসছে নওগাঁ। মা তোমার বাড়ি কয়? বরিশাল। তো নওগাঁ কয়? এই গ্রামের বল্টু। কি করছে? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে বলবো না, এটা বুঝে নেই। তো এখন কি কয়? আমার পেটে 6 মাস। ও যদি বিয়ে করে আর আমার সন্তানের স্বীকৃতি দেয় তাহলে আমি বেঁচে থাকবো, আর না হলে আজকে ওর বাসার সামনে আত্মহত্যা করে মারা যাবো। তো তো মরাই উচিত। কথা কন, এরকম নারীর বেঁচে থাকার অধিকার আছে? যে নারী বিয়ের আগে প্রেম প্রীতির নাম করে একটা ছেলের সাথে পার্কে ঢলাঢলি করে, বিয়ের আগে হোটেলে যাইতে পারে, এই নারীর চরিত্রের কোনো দাম নেই। কেমনে পারো মা নিজেকে এত সস্তা বানাইতে? কেমনে পারো? তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি? ও মা, আল্লাহকে ভয় করো। পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে নারীরা যত বেপরদায় চলাফেরা করবে তত বেশি লাঞ্ছিত হবে। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে জন্ম হয়। কথা বলেন, সব দোষ কি নারীর? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এ যুবক তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? তোমার বোনের সাথে? কথা কয় না, এ জোরে বলো। তোমার মায়ের সাথে, তোমার মা বোন স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে যেমন মানবা না, যেই নারীর সাথে তুমি পরকীয়া প্রেম করো, স্বামী আছে, সন্তান আছে, এই অবস্থায় যার সাথে তুমি পরকীয়া প্রেম করো ওইটাও না কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই নির্লজ্জ বেহায়া, কেমনে নজর গেল বল? কথা কয় না কে? এখন নিজেরটাই গেছে, এই জন্য খারাপ লাগতেছে। ও আমরা ওগুলো করি না। বেটা চল, তুমি আসো তো শোনা, একটু চুমা খাই। হ্যাঁ কয় হুজুর আমি এগুলো করি না। এই তো ভদ্র ছেলে, এরা আমাদের সমাজের আগামী নেতৃত্ব দেবে। মাশাআল্লাহ, শুনে খুশি হয়েছে সোনা। ঠিক আছে, এদিক খেয়াল করেন। তাহলে যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো পরকীয়া করা যাবে না। এই পরকীয়ার নামের অভিশাপ ভাইরাসে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানো, বাংলাদেশে অবশ্য এখনো শুরু হয়নি, নওগাঁতে তো হয়নি, এটা ভারতের কথা বলতেছি। এই এলাকার নারীরা ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন নাকি? হতেছে টিকটক আসিয়া, টিকটক দেখেন না? টিকটক ভিডিও বানায় বউ
যার বউ টিকটক ভিডিও বানায় এ তো সেলিব্রিটি, তার মানে আপনি সেলিব্রিটি স্ত্রীর স্বামী, তার মানে আপনি ভাগ্যবান। বইয়ের পায়ে দুধ ঢাইলে ওইটা দিয়ে গোসল করেন, কথা কয় না কে? বইয়ের পায়ে পানি ঢালেন, মাঝে মাঝে ওটা শরবত বানায় খান। এই ছেলে, তোমার বউ টিকটক ভিডিও করে, তোমার একটু শরম করে না? বউ কি পাবলিসিটির করা জিনিস? বউ হলো পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, ঢাইকা রাখার জিনিস। আমার বউ আমি দেখব। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এরা ছোট লোক, এদের রুচিতে সমস্যা, কথা কর ঠিক কিনা? বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কত বড় বোকা। বলে প্রিয় তোমার সাথে ফুচকা খেতে চেয়ে, খাবার কিছু খা, ঝাল হচ্ছে কিনা সেই খবর আমাদের কাছে নিবে চাস? হ্যাঁ, তোরা দুইজনে খা। ফেসবুকে ছবি ছাড়ে, বউকে নিয়ে ফুচকা খেয়ে বেড়াচ্ছে। বউকে নিয়ে কক্সবাজার ঘুরবে গেছে, এক পাগলা ঘোড়ার ওপর বউ তুলে দিছে, দিয়ে ছবি তুলছে, সেই ছবি আবার ফেসবুকে ছাড়ছে। স্যারে লেখছে প্রিয় তোমার সাথে কক্সবাজারে ঘোড়ার সাথে একদিন, কথা কয় না কে? মানে পাগল ছাগল দিয়ে দুনিয়াটা ভরে গেছে, কথা কন ঠিক কিনা? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়লে অবশ্যই একটা কবুল হজের সব, সুবহানাল্লাহ বলবেন না? সব না গুনাহ, তাহলে ছবি ছাড়া যাবে। অনেকের বউ টিকটক বানায়, একটা নুডলস রান্না করে মহিলা, তারও টিকটক ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে আপনারা তেজপাতা দিবেন, তারপরে আমার গালে একটা থাপ্পড় মারবেন। এরকম মহিলা আছে না? না, নুডলস রান্না করে, তারও ভিডিও করে। স্বামী একটু ঘুমাচ্ছে, মাথা নাড়ে আর বলে স্বামী আমার কাছে দামি, স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা, স্বামী আমার ভাবনা, স্বামী আমার স্বপ্নের ঠিকানা। টিকটক বানান শেষ, স্বামীকে লাত্তি মেরে কয় যা, কন্টেন্ট তৈরি হয়ে গেছে, কথা কন। এরা এখন ফেসবুকের বউ হয়েছে, টিকটক বউ হয়েছে, কথা কন। এরা সত্যি সত্যি স্বামীকে ভালোবাসে না, কথা কন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে। হ্যাঁ হ্যাঁ, হিরো আলম চেনেন না? হাই রে শিল্পী রে ভাই, কি গান কয়! ওর গান শুনে সত্যিকারে যারা শিল্পী এরা আত্মহত্যা করে মারা যাবার চায়। যে কি গান, সি সি নানি, সি সি নানি, কি আজে বাজে গান এরা বলে যে কেমনে। হ্যাঁ, রাগ করছেন? কি কয় সিসি নানি, নানি না সিসি? আরে সিসি কি, এটা গান হইল? আউল ফাউল গান সব বের হয়। শিল্পী এলে শিল্পী না পাগল কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যেন এই সমস্ত শিল্পীদের হাত থেকে আমাদেরকে হেদায়েত দান করে। এগুলো গান শোনার আগে এই দুনিয়ার থেকে পরকালে যাওয়া ভালো। এলে কি শিল্পী? আল্লাহ যেন এই সমস্ত অশ্লীল গান বাজনা থেকে আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলে না কেন? এখন আর পড়াশোনা করে না, পড়া মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় প্রেমের ফুল বাগানে। কথা বলেন ঠিক কিনা? এখন তো পড়াশোনা করা লাগে না, অটো পাস। এই জন্য যুবক তোমাদেরকে বলে চাই, নিজের চরিত্রের যদি হেফাজত করতে চাও, খবরদার বেপরদায় চলা নারীর দিকে তাকাইবা না। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল রাস্তা চলতেন কিভাবে জানেন? পাহাড় থেকে যেরকম মানুষ নিচের দিকে দেখে দেখে রাস্তা হাঁটতেন, আল্লাহ রাসূল এইভাবে পথ চলতেন, কখনো চোখ উঁচু করে তুলতেন না। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান চোখকে নিম্নগামী করে পথ চলা লাগবে, কোনো অবস্থায় যেন নারীর দিকে আমাদের নজর না যায়। আমার নবী বলে জামাই আলী শোনো, হঠাৎ করে কোনো নারীর উপরে যদি তোমার চোখটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরায় নেবা। প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয় দৃষ্টি হলো ইবলিশ শয়তানের। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইচ্ছাকৃতভাবে কোনো নারীকে দেখা জায়েজ না। আর মা বোন যারা বসে আছেন, মা ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষকে আপনার দেখে সৌন্দর্য দেখানো যাবে না। যারা বিবাহিত পুরুষ আছেন খবরদার, আপনার স্ত্রীর সৌন্দর্য যদি 10,000 পুরুষ দেখে, ওই 10,000 পুরুষ দেখে আপনার স্ত্রী কিনে যা যা ভেবেছে, যা যা কল্পনা করেছে, যত গুনাহ হবে এর পার্সেন্টেজ আপনার আমল নামাতেও লেখা হবে। আপনার স্ত্রীকে বেপরদায় যত হাজার মানুষ দেখবে, আপনার স্ত্রীর গুনার ভার আপনাকেও বহন করতে হবে।
কোন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে নিয়ে যাবে। এদিক বাবা, স্বামী, বড় ভাই, বড় ছেলে। সাবধান, এই 4টা পুরুষ যখন আপনি থাকবেন, এই 4 পুরুষের জায়গা থেকে আপনাকে দায়িত্ব পালন করা লাগবে। আমার মেয়ে যখন আমার ঘরে থাকবে, বাবা হিসেবে আমার দায়িত্ব আমার মেয়েকে আল্লাহর বিধান ফরজ পর্দার ভিতরে রাখা। এই কথা কন নাকি আপনারা? স্ত্রী যখন আমার ঘরে আসবে, আমার দায়িত্ব আমার স্ত্রীকে পর্দায় রাখা। আর আপনি বন্ধুর সামনে নিয়ে যা বলেন, দোস্ত এই যে এটাই তোর ভাবি, ওই মুসলিমগঞ্জে বাড়ি, চিনিসটা? হ্যাঁ, এর সাথে তো কলেজে আমি লাইন মারছিলাম, মিলে গেছে দোস্ত, দোয়া করিস। তোর ভাবি কিন্তু পূর্ণিমার মতোই, কিন্তু আমি নাইকে বানাচ্ছি না। আছে না বদমাইশ, নিজের বউকে বন্ধুকে দেখায়, এরা কি কথা কন নাকি আপনারা? আচ্ছা বলেন, জায়েজ আছে? থাকলে সেটা কম, আমিও দেখাবো কাল থেকে। এই জন্য ভাই, আমরা বেশি ফ্রি হতে হতে এমন ফ্রি হছি, কয়েকদিন দেখি আমার বউ আমার বন্দুক নিয়ে ঘরে, আমার বউ আমার বন্দুক নিয়ে ঘরে। আছে না এরকম? আল্লাহ যেন আমাদের একটু হেদায়েত দান করেন, একটু জোরে কন আমিন। তাহলে স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা, ভাই হিসাবে আপনার দায়িত্ব আপনার বোনকে পর্দায় রাখা, বড় ছেলে হিসেবে দায়িত্ব মাকে পর্দায় রাখা। আমরা যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমাদের ঘাড়ে অর্পিত দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। জোরে কন আমিন, একটু জোরে কন আমিন। আর 4 নাম্বার হলো, মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। যারা প্রকৃত নারী, স্বামীকে সম্মান করে, স্বামীকে মূল্যায়ন করে, স্বামীকে ভালোবাসা দেয়, যারা বুদ্ধিমান নারী, এরা স্বামীকে রাজা বানায়, রাজা রানী হয়ে স্বামীর সংসার করে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বুদ্ধি কম, এরা স্বামীকে গোলাম বানায়, গোলাম বানায়া গোলামের বউ হয়। এ কথা কয় না? স্বামীকে ঝাড়ি ঝুড়ি মানে কি রাখে? পোষা বিড়ালের মতো। বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করে, এমনও স্বামী আছে, তাই করি। কথা কন, এতটা বইয়ের গোলাম হওয়া যাবে না। কি হয়েছে? এ ভাই, কি হয়েছে? ভয় পাচ্ছেন? আপনার বউ কিছু কয় নাকি? আচ্ছা এদিক খেয়াল করেন, আমরা বইয়ের গোলাম হব? জোরে বলেন, বইয়ের গোলাম হব? আমরা বইয়ের গোলাম হব না। এর জন্য মা বোন যারা আসছেন, মা শুনে যান, স্বামীকে সম্মান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে মানুষকে যদি সিজদা দেওয়ার নিয়ম থাকতো, এই দেশের, এদিক খেয়াল করেন, পুরো পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে স্বামী কতটা দামি। স্বামীকে মামলার আসামি বানানো যাবে না, স্বামীর নামে বদনাম ছড়ানো যাবে না, স্বামীকে ছোট করা যাবে না। কথা বলেন না কেন? স্বামীকে রাজার আসনে বসায় রাখবেন, বাদশার আসনে বাদশার বউ হবেন, রাজার রানী হবেন। কথা বলেন না কেন? রাজার রানী হয়ে রাজত্ব করবেন। খবরদার স্বামীকে গোলাম বানায়া গোলামের বউ হবেন না। আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। স্বামীকে মূল্যায়ন করবেন। মা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আপনার চিকিৎসার টাকা, আপনার শরীরের পোশাক, আমোদ প্রমোদ, 3 পিস শাড়ি, যা লাগে, গহনাগাটি, কসমেটিক, সব তো আমরাই দেই মা। কথা কয় না কেন? তাহলে যেই পুরুষ মানুষটা আপনার জন্য এত পরিশ্রম করে, প্রবাসে কষ্ট করে, দেশে কষ্ট করে, কি যে কষ্ট করে, স্বামীর 24টা ঘন্টা কষ্ট যদি দেখতে, কখনো স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না। আল্লাহ এই নারী জাতিকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।